হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমরা অলরেডি শুনেছি নতুন ডিরেক্টর সিনেমার ক্ষেত্রে অ্যাকচুয়ালি সাকিব ফাহাদ মেগাস্টার শাকিব খানকে নিয়ে একটি সিনেমা তৈরি করতে যাচ্ছেন, যেখানে শাকিব খান একজন রিটায়ার্ড আর্মি অফিসারের চরিত্রে অভিনয় করবেন। সিনেমার গল্প তার সাথে শেয়ার করা হয়েছে, তিনি গল্প পছন্দ করেছেন। প্রবাবলি অগস্টে এই সিনেমার শুটিং শুরু হবে এবং এই সিনেমাটি ঈদ ছাড়া রিলিজ পাবে। এই ইনফরমেশনগুলো কিন্তু আমরা অলরেডি শুনেছি গুজবে, এখনও কনফার্ম না, কারণ যিনি ডিরেক্টর তিনি এ ব্যাপারে কোনো ইনফরমেশন কনফার্ম করেননি। আর মেগাস্টার শাকিব খানের কাছ থেকেও কিন্তু কোনো ইনফরমেশন পাওয়া যায়নি, যেটা ইউজুয়ালি পাওয়া যায়ও না। এখন আরও একটা গুজব শোনা যাচ্ছে, সেটা হচ্ছে এই সিনেমার প্রযোজনায় থাকবে আলফা আই। এখন এটা কি আলফা এর একক প্রযোজনা হবে, নাকি তাদের সাথে চরকি এবং এসপিএফও যুক্ত থাকবে, সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না। সাকিব ফাহাদ কিন্তু বাংলাদেশের বিজ্ঞাপন জগতে অত্যন্ত পরিচিত একটি নাম এবং ছোট পর্দায় তিনি অনেকগুলো কাজ করেছেন অলরেডি। ছোট পর্দায় নাটক তৈরি করার পুরস্কার স্বরূপ তিনি কিন্তু মেরিল প্রথম আলোতে সমালোচক পুরস্কারও পেয়েছেন তার একটি নাটকের জন্য। সো তার মেকিং নিয়ে কোনো সন্দেহ নেই, তিনি একজন ভালো ডিরেক্টর। তিনি 200-র বেশি বিজ্ঞাপন চিত্র নির্মাণ করেছেন বাংলাদেশে। তার যাত্রা শুরু হয়েছিল আদনান আল রাজীবের হাত ধরে। তার সহকারী হিসেবে তিনি কাজ শুরু করেন কানাডা থেকে পড়াশোনা শেষ করে আসার পর। পরবর্তীতে তিনি বিজ্ঞাপন তৈরির মাধ্যমেই তিনি তার ডিরেক্টর ক্যারিয়ারটাকে আরও সামনের দিকে নিয়ে আসেন। 2017 সালে তিনি লাফিং এলিফ্যান্ট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান তৈরি করেন তার এক ফ্রেন্ডের সাথে মিলে, যেটি এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। তার ক্লায়েন্টের লিস্টে কিন্তু রবি, এয়ারটেল, জিএসকে, ইউনিলিভার, স্কয়ার, ম্যারিকো সহ বিভিন্ন ধরনের বহুজাতিক শীর্ষ ব্র্যান্ডগুলো রয়েছে। সো সেই সাকিব ফাহাদ যখন একটি সিনেমা তৈরির ঘোষণা দেন এবং তার সিনেমাতে মেগাস্টার শাকিব খানের অন্তর্ভুক্তির কথা শোনা যায়, সেটা কিন্তু আমাদেরকে আশাবাদী করে তোলে। বাংলাদেশের সিনেমা এখন এগিয়ে যাচ্ছে, প্রচুর দর্শক এখন সিনেমা হলে যাচ্ছেন সিনেমা দেখার জন্য। এখন সিনেমা হলে গিয়ে তারা তাণ্ডব নামের যেমন মাসালাদার সিনেমা দেখছেন, ঠিক তেমনি আবার উৎসবের মতো ফ্যামিলি ড্রামাও কিন্তু দেখছেন, যেটা আমাদের জন্য খুবই পজিটিভ একটা সাইন। দর্শকের যখন সিনেমা হলে দেখার সিনেমা আগ্রহ তৈরি হবে এবং আপনি মানসম্পন্ন কন্টেন্ট যখন তাদেরকে দিবেন, তখন তারা আরও বেশি করে দেখবে এবং সিনেমা আরও ব্যবসা করবে, যেমনটা একসময় আমরা দেখলাম 80-র দশকে 90-এর দশকে বাংলাদেশের সিনেমায় ব্যবসা হতো। তো সাকিব ফাহাদের মতো পরিচালকরা যত বেশি আসবেন, তত ভালো ভালো কন্টেন্ট কিন্তু আমরা পাবো, তত ভালো ভালো সিনেমা আসবে এবং আমরা আরও বেশি ব্যবসা সফল সিনেমা দেখতে পাবো। আমি অবশ্যই সাকিব ফাহাদকে সাধুবাদ জানাই সিনেমা নিয়ে চিন্তা করার জন্য, এবং আমি আশা করি তার পথ ধরে শাওকি, তারপর তানিম নূর তো অলরেডি এসেছেনই, শাওকির মতো ডিরেক্টর যারা আছেন, তারপর কাজল আরফিন অমি, তারপরে মিজানুর রহমান আরিয়ান, মাবরুর রশিদ বান্না, তারাও যেন এসে সিনেমা তৈরি করেন। এই ডিরেক্টররা কিন্তু নাটকের জগতে অনেক ভালো ভালো কাজ উপহার দিয়েছেন। এখন তাদের সময় হয়েছে নিজেকে আরও ইভলভ করার, আরও বড় বড় প্রজেক্টে হাত দেওয়ার সময় এসেছে। যখন তারা আসবেন তখন আরও কন্টেন্ট আমরা পাবো, আরও মানসম্পন্ন সিনেমা তৈরি হবে এবং আরও বেশি দর্শকপ্রিয়তা পাবে। তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের এই ভিডিওর কন্টেন্টে আমরা যেটা বললাম সে ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।